দেখে মনে হতে পারে কোনো উৎসবের জন্য এই ব্যান্ড পার্টি হচ্ছে, কিন্তু না। 15 বছর ধরে সন্তান জন্ম দিতে পারছিলেন না এক গৃহবধূ। পরে কবিরাজের চিকিৎসায় সন্তান হয়েছে দাবি করে মানত পূরণে ছাগল মিষ্টি নিয়ে ঢাকঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে আনন্দ উদযাপন করছেন রানু আক্তার নামে 32 বছরের ওই গৃহবধূ। রবিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতব্বর পাড়ার কবিরাজ নাজমা বেগমের বাড়িতে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। রানু আক্তার ফরিদপুর সদরের গোয়ালের টিলা নিমাই শেখ পাড়ার নুরুজ্জামান শেখের স্ত্রী। রানু আক্তার জানান, 15 বছর আগে তার গর্ভে এক মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর আর কোনো সন্তান না হয় স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল। বড় ডাক্তার দেখিয়েও তিনি সন্তান জন্ম দিতে পারছিলেন না, বরং ডাক্তাররা বলেছিলেন তিনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এসবের পর নাজমা বেগমের শরণাপন্ন হন ওই গৃহবধূ এবং মানত করেন সন্তান জন্ম হলে ছাগল মিষ্টি নিয়ে ঢাকঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে আনন্দ উদযাপন করবেন। নাজমার চিকিৎসায় 7 মাস আগে এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন। তাই মানত পূরণে ছেলে ইসমাইলকে সঙ্গে করে ছাগল মিষ্টি নিয়ে ঢাকঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে আসেন তিনি। কবিরাজ নাজমা বেগমের হাত দিয়ে মুখে ভাত দেন ছেলেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।